Assalamualaikum, my dear student. Welcome to English class. I hope all are well by the grace of Almighty. প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ রাইট ফর্ম অফ দ্য ভার্ব নিয়ে আলোচনা হবে। আশা করি সবাই তোমরা সাথে থাকবে। চলো তাহলে আমরা রাইট ফর্ম অফ দ্য ভার্ব নিয়ে আলোচনা করি। রাইট ফর্ম অফ দ্য ভার্বের প্রথম যে গুরুত্বপূর্ণ একটি রুলসটা, এবং এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে রুলসটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে অ্যাজ বা ইয়ে যোগ হয়। আমি আবারও বলি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যোগ হয়। অর্থাৎ আমি এবং তুমি ছাড়া পৃথিবীতে যা কিছু আসে সব কিছুই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা উদাহরণ হিসাবে দেখছি যে দ্য বয় প্লে ফুটবল। যেহেতু বয় এখানে একটা বালককে বুঝিয়েছে তা সেজন্য, এবং এটা হচ্ছে থার্ড পারসন, প্লে শেষে এস যুক্ত হয়েছে। তা অ্যান্সারটা হচ্ছে দ্য বয় প্লেস ফুটবল। নাম্বার 2 এ রয়েছে যে হি অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা উইথ হিম। সে সবসময় তার সাথে একটা ছাতা বহন করে। তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ভার্বের শেষে অ্যাজ বাই ইয়েস যুক্ত করব। আর ওয়াই যুক্ত ভার্বের শেষে যখন অ্যাজ বাই ইয়েস যুক্ত করতে যাবে তখন ওয়াইটা তুলে দিয়ে আই ইয়েস যুক্ত হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে হি অলওয়েজ ক্যারিজ অ্যান আমব্রেলা উইথ হিম। নাম্বার 3 তে রয়েছে রিনাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গো টু স্কুল এভরিডে। যেহেতু রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে গো যেহেতু ভার্বের শেষে ও রয়েছে, যখন ভার্বের শেষে ও থাকবে সেক্ষেত্রে আমরা ইএস যুক্ত করব। তাহলে আমাদের অ্যান্সার হবে রিনা গোস টু স্কুল এভরিডে। প্রিয় শিক্ষার্থীরা, নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর রুলসে রাইট ফর্ম অফ দ্য ভার্বের 2 নম্বর রুলসটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি রুলস, যে ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য। অর্থাৎ পৃথিবীতে যা কিছু চিরন্তন সত্য, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অথবা দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই যে চিরন্তন সত্য সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে হবে, এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট বুঝালে সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে। উদাহরণস্বরূপ দ্য সান গিভ আস লাইট, যেহেতু সূর্য আমাদের আলো দিয়ে থাকে তাহলে গিভের শেষে এস যুক্ত হবে, যেহেতু দ্য সান, যেহেতু এটা চিরন্তন সত্য। এরপরে 2 নম্বর যে উদাহরণটা রয়েছে দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, তাহলে এটা আমাদের মুভের শেষে এস যুক্ত হবে, যেহেতু এটাও চিরন্তন সত্য, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। শিক্ষার্থীরা, নাম্বার 3 নম্বর রুলস একটু খেয়াল করবে, খুবই গুরুত্বপূর্ণ আরেকটি রুলস। অক্সিলারি ভার্ব, আমরা অক্সিলারি ভার্ব বলতে সাধারণত এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, এই যে অক্সিলারি ভার্ববিহীন বাক্যকে, যে ভার্বে অক্সিলারি ভার্ব থাকবে না, বিহীন বাক্যকে নেগেটিভ বা ইন্টারগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। আমি আবারও বলি, অক্সিলারি ভার্ববিহীন বাক্যকে অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া যেখানে থাকবে না, সেক্ষেত্রে যখন তুমি সেই বাক্যকে নেগেটিভ বা ইন্টারগেটিভ করবে তখন সেই বাক্যে তুমি ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ একটু খেয়াল করো, দ্য গার্ল নট রিড আ বুক। তাহলে এটা যেহেতু নেগেটিভ, তাহলে এখানে আমাদের যেহেতু অক্সিলারি ভার্ব নেই, তার দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা ডাজ নিয়ে আসবো, এবং ডাজের পরে যে প্রিন্সিপাল ভার্ব আসবে ওই ভার্বের শেষে কখনো অ্যাজ বাই ইয়েস যুক্ত হবে না। তাহলে অ্যান্সারটা কি হবে? দ্য গার্ল ডাজ নট রিড আ বুক। আমাদের 2 নম্বর এক্সাম্পল একটু খেয়াল করো, যে এটা একটা ইন্টারগেটিভ কোশ্চেন, হি কে কাম হোম ইয়েস্টারডে। যখনই ইয়েস্টারডে শব্দটা থাকে তখনই আমাদের যে কামটা কেম হয়ে যায়, অর্থাৎ ভার্বটা চেঞ্জ হয়ে যায়। এবং যেহেতু এটা ইন্টারগেটিভ কোশ্চেন, তাই আমরা এখানে যদি অক্সিলারি ভার্ব নেই এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো সেন্টেন্সকে যখন তুমি ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করবে সেক্ষেত্রে তুমি ডিড সামনে নিয়ে আসবে। তাহলে ডিড হি কাম হোম ইয়েস্টারডে, এবং ডু, ডাজ, ডিড এর পরে অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপরে আমরা রুলস নাম্বার রাইট ফর্ম অফ দ্য ভার্বের রুলস নাম্বার 4 এ একটু চলো। 4 খুবই গুরুত্বপূর্ণ আরেকটি রুলস, বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে, অর্থাৎ যেটা কন্টিনিউয়াসলি বর্তমানে চলতেছে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং তোমরা সবাই জানো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। এবং সবসময় মনে রাখবে, যখনই তুমি আইএনজি যুক্ত করবে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি যুক্ত করবে। অর্থাৎ নাও এবং অ্যাট দিস মোমেন্ট, এই শব্দগুলো যখন থাকবে পুরো সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে হবে। তাহলে উদাহরণস্বরূপ আমরা একটু খেয়াল করো, হি রিড আ বুক নাও, সে এখন একটি বই পড়তেছে। দ্যাট মিন হি এর পরে অক্সিলারি ভার্ব ইজ আসবে, তাহলে হি ইজ, আর রিড মূল ভার্ব এর শেষে আইএনজি, হি ইজ রিডিং আ বুক নাও। এবং নাম্বার উদাহরণস্বরূপ 2 নম্বর একটু খেয়াল করো, দে প্লে অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে তারা খেলতেছে। দ্যাট মিনস দে আর, দের পরে আর হয়, দে আর প্লেইং অ্যাট দিস মোমেন্ট।
আমরা 5 নম্বর রুলসে যাই, রাইট ফর্ম অফ দ্য ভার্বের 5 নম্বর রুলসে একটু খেয়াল করো। কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থেকে থাকে, আবার বলি কোনো সেন্টেন্সে যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে এবং এরপরে যখন ভার্ব আসবে অবশ্যই ভার্বের V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবে। আমি আবার বলছি রুলসটা, কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে এরপরে যে ভার্ব আসবে সেই ভার্ব V3 অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। উদাহরণস্বরূপ একটু খেয়াল করো, হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক, দ্যাট মিনস ফিনিশ ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু যেহেতু হ্যাজ আছে হ্যাজ এর পরে ভার্ব V3, দ্যাট মিনস হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। এবার নাম্বার 2 এ বলেছে উই হ্যাভ সিলেক্ট হিম ক্যাপ্টেন, দ্যাট মিন হ্যাভ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, উই হ্যাভ সিলেক্টেড হিম ক্যাপ্টেন। নাম্বার 6 নাম্বার রুলস একটু খেয়াল করো, আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি রুল, যখন যে শব্দগুলো উল্লেখ থাকবে কোনো সেন্টেন্সে সাধারণত জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমি আবারও বলি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবং যখন তোমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা আমরা সবারই জানা, যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আমি আবার বলি প্রেজেন্ট পারফেক্টের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ একটু খেয়াল করো, আই সি হিম রিসেন্টলি, যখন এই রিসেন্টলি শব্দটা দেখবে তাহলে পুরো সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের গঠন অনুযায়ী হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাজ, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আই হ্যাভ, সি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন, আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। উদাহরণ 2 নম্বর উদাহরণ একটু খেয়াল করো, ইউ এভার বি টু ঢাকা, তাহলে হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা, প্রশ্নবোধকের জন্য আমরা হ্যাভটাকে সামনে নিয়ে এসেছি। এবার রুলস নাম্বার 7 একটু খেয়াল করবে, অতীত নির্দেশক শব্দ অর্থাৎ যে শব্দ দ্বারা তোমাকে পাস্টের কোনো কিছু ঘটনা সাধারণত নির্দেশ করে থাকে। এক্ষেত্রে যেমন যে শব্দগুলো থাকবে ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট ইত্যাদি থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে। আমি আবার বলি অতীত নির্দেশক শব্দ যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট ইত্যাদি থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে। যেমন উদাহরণস্বরূপ খেয়াল করবে হি কাম হোম লাস্ট নাইট, এই যে লাস্ট নাইট থাকার কারণে কামটা কেম হয়ে যাবে। আমরা জানি কাম, কেম, কাম, অর্থাৎ কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম। আই মিট ইউ লং অ্যাগো, আমি তোমার সাথে অনেকদিন আগে সাক্ষাৎ করেছিলাম, এম ডাবল ই, এখানে ডাবল ই রয়েছে, আমরা যখন এটা পাস্ট ফর্ম করবো একটাই উঠে যাবে, আই মেট হিম, মেট ইউ লং অ্যাগো। রুলস নাম্বার 8 একটু খেয়াল করো, বিফোর এর প্রথম অংশ পাস্ট পারফেক্ট হলে পরের অংশ সিম্পল অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আর আফটারের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় আফটারের পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। এক্ষেত্রে একটি ট্রান্সলেশন যেটা সবারই মুখস্থ করে রাখা উচিত, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, বিফোরে আগে পাস্ট পারফেক্ট, বিফোরে পরে পাস্ট ইনডিফিনিট। আফটারের ক্ষেত্রে আবার বিকল্প, আফটারের ক্ষেত্রে হচ্ছে এর উল্টোটা, আফটারের প্রথমে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। এজন্য দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। এই ট্রান্সলেশনটা যদি মুখস্থ করে রাখা যায় তাহলে বিফোর এবং আফটারের রুলসটা খুব সহজেই তোমরা প্রয়োগ করতে পারবে। যেমন উদাহরণস্বরূপ হি গো টু বেড বিফোর আই কেম, তাহলে দ্যাট মিনস তাহলে এটা পাস্ট অর্থাৎ বিফোরে পূর্বে হবে পাস্ট পারফেক্ট, বিফোরে পরে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে হি হ্যাড গন টু, হ্যাড গন, গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন, হি হ্যাড গন টু বেড বিফোর আই কেম। I came after he left home, তাহলে I came after he had left home, leave এর past form হচ্ছে, leave এর past form হচ্ছে left, he had left home। রুলস নাম্বার 9 একটু খেয়াল করবে, had better, had rather, would rather, late, must, need, dare ইত্যাদির পর প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং প্রদত্ত ভার্বের পূর্বে যদি টু থাকে টু উঠে যায়। আমি আবার বলছি রুলসটা একটু খেয়াল করবে, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার ইত্যাদির পর প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং প্রদত্ত ভার্বের পূর্বে টু থাকলে টু উঠে যায়। উদাহরণস্বরূপ একটু খেয়াল করবে, ইউ হ্যাড বেটার রেস্ট, দ্যাট মিন টু টেক, এখানে টু টেক আছে, টুটা উঠে শুধু টেক, টেকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইউ হ্যাড বেটার টেক রেস্ট। এবার 2 নম্বর একটু খেয়াল করো, আই উইল নট লেট ইউ টু লিভ দ্য ক্লাসরুম, তাহলে টুটা উঠে শুধু লিভটাই থাকবে, আই উইল নট লেট ইউ লিভ দ্য ক্লাসরুম। রুলস নম্বর 10 আমাদের রাইট ফ্রম দ্য ভার্বের 10 নম্বর রুলসটা একটু খেয়াল করো সবাই। প্রদত্ত ভার্বের পূর্বে, আমি আবার বলছি প্রদত্ত ভার্বের পূর্বে মাইন্ড, ওর্থ, উইদাউট, পাস্ট,
ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু ইত্যাদি প্রিপোজিশন থাকলে ব্র্যাকেটে ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হয়। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমরা জানি সবসময় টু এর পরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, কিন্তু যখন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু অথবা গেট ইউজ টু থাকবে তখন তোমরা ভার্বের শেষে আইএনজি যুক্ত করবে। উদাহরণস্বরূপ একটু খেয়াল করো যে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু, এখানে টু এর পর ভার্বের বেস ফর্ম হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু উইথ এ ভিউ টু এরপর ভার্বের শেষে অর্থাৎ যে ভার্বটা থাকবে সেই ভার্বের শেষে তোমাকে আইএনজি যুক্ত করতে হবে যেহেতু উইথ এ ভিউ টু রয়েছে। আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু মেকিং নোট দেয়ার। আই নেভার থট অফ একটা প্রিপোজিশন, সাধারণত সকল প্রিপোজিশনের পরই ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়, এখানে টু ব্যতীত, যদিও উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টুর পরে আবার তুমি ভার্বের শেষে আইএনজি যুক্ত করবে। তাহলে হি নেভার থট অফ গোয়িং অ্যাব্রড। রুলস নাম্বার 11 একটু খেয়াল করবে, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি থাকলে ব্র্যাকেটের যে ভার্ব থাকবে ভার্বটা পাস্ট ফর্মে হবে। আমি আবারও বলছি, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি থাকলে ব্র্যাকেটে ভার্বের যে ভার্বের যে ফর্মটা থাকবে সেটা ভার্বের পাস্ট ফর্ম বসবে। উদাহরণস্বরূপ একটু খেয়াল করো, আই ফ্যান্সি আই টার্ন পেল, তাহলে আই ফ্যান্সি আই টার্ন পেল। ইট ইজ হাই টাইম, হাই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সময় সাধারণত কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও তোমাদের এটা দরকার হবে। এবং ইট ইজ হাই টাইম উই, টেকটা যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম এটাকে তুমি পাস্ট ফর্ম করে দেবে, টেক টুক হয়ে গেল। ইট ইজ হাই টাইম উই টুক প্রপার অ্যাকশন, উই টুক প্রপার অ্যাকশন। রুলস নাম্বার 12 একটু খেয়াল করো, এভরি, ইজ, ওয়ান অফ থাকলে প্রদত্ত ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। এভরি, ইজ, ওয়ান অফ থাকলে প্রদত্ত ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। যেমন ওয়ান অফ দ্য বয়েজ, এখানে যদি আমরা বয়েজ প্লুরাল কিন্তু ওয়ান অফ থাকার কারণে আমাদের অক্সিলারি ভার্বটা এখানে ওয়ার বা আর হবে না, ইজ অথবা ওয়াজ হবে। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, এখানে আমি যেহেতু আমাদের সাবজেক্ট রয়েছে প্লুরাল কিন্তু শুরুতে আমাকে ওয়ান অফ দেওয়া রয়েছে, যখনই এভরি, ইজ, ওয়ান অফ থাকবে তখন তুমি অক্সিলারি ভার্ব সিঙ্গুলার ফর্মে বসাবে। রুলস নাম্বার 13 একটু খেয়াল করবে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি অক্সিলারি ভার্ব হিসাবে যখন ব্যবহৃত হবে অর্থাৎ মডেল অক্সিলারি ভার্ব হিসাবে যখন ব্যবহৃত হবে এরপরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম তোমাকে বসাতে হবে। যেমন ইউ মে মিট, মিটই থাকবে, কোনো পরিবর্তন হবে না। হি মে পাস দ্য এক্সাম, এখানে পাসটা পাসই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলিতেছে এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলিতেছে এরূপ বুঝালে, যেমন আমি সকাল থেকে পড়তেছি অথবা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এ জাতীয় যখন বুঝাবে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম শেষে আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ একটু খেয়াল করো, আই স্লিপ ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা যাবত ঘুমাচ্ছি, তার দ্যাট মিনস আই হ্যাভ বিন স্লিপিং ফর 3 আওয়ার্স। নেক্সট উদাহরণ একটু খেয়াল করবে, ইট রেইন সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দ্যাট মিনস ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। 15 রুলস নাম্বার 15 একটু খেয়াল করো, লিস্ট যুক্ত সেন্টেন্সের লিস্টের পরে যে সাবজেক্ট থাকে তারপরে শুড বা মাইট বসে। তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস হচ্ছে এই লিস্টের পরে যে সাবজেক্ট থাকবে সাবজেক্টের পরে শুড এবং শুড অথবা মাইট বসবে। উদাহরণস্বরূপ হি রিড মোর লিস্ট, হি রিড মোর লিস্ট, হি শুড ফেল ইন দ্য এক্সাম, সে বেশি পড়বে নতুবা সে কি করবে, ফেল করবে। অর্থাৎ যখনই লিস্ট থাকবে লিস্টের পরে সাবজেক্ট তারপরে শুড অথবা মাইট এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। রুলস নাম্বার 16 একটু খেয়াল করবে, হোয়াইলের ঠিক পরেই ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ করতে হয়, কিন্তু হোয়াইলের পরে যে সাবজেক্ট থাকে তবে হোয়াইলের পরের অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। উদাহরণস্বরূপ একটু খেয়াল করবে, হোয়াইল ওয়াক, দ্যাট মিনস হোয়াইলের পরে যেহেতু ভার্ব রয়েছে দ্যাট মিনস আমরা ওয়াকের শেষে আইএনজি যুক্ত করব। হোয়াইল ওয়াকিং অ্যাট দ্য স্টেশন আই মেট হিম, হোয়াইল ওয়াকিং অ্যাট দ্য স্টেশন আই মেট হিম। এরপরে 2 নম্বর একটু খেয়াল কর, 2 নম্বর এক্সাম্পলে বলছে হোয়াইলের পর যেহেতু সাবজেক্ট দেওয়া রয়েছে, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ক্যাম্পাস হি মেট হিম, অর্থাৎ যখন হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে ভার্বের শেষে আইএনজি যুক্ত করবে, আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে পুরো সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস।
উদাহরণস্বরূপ এবার আমাদের একটি উদাহরণ রয়েছে। একটা উদাহরণের ক্ষেত্রে আমরা তোমাদের এখানে একটা রাইট ফ্রম দ্য ভার্বের একটি উদাহরণ, আমরা এতক্ষণ যে রুলসগুলো পড়েছি এই রুলসের মধ্য থেকে আমরা চেষ্টা করব এই উদাহরণটা আমরা সমাধান করার। প্রথমে রয়েছে বুকিশ নলেজ ড্যাশ ইউজলেস, বুকিশ নলেজ ড্যাশ ইউজলেস, অর্থাৎ পুঁথিগত বিদ্যা তখন ইউজলেস হবে কখন, সেক্ষেত্রে becomes, that bookish knowledge third person singular number becomes, third person bookish knowledge becomes useless when one যখন একজন cannot apply করতে পারে না it in the real life, তার ব্যবহারিক জীবনে। in our practical life we mix with different types of people and we get enriched, আমরা সমৃদ্ধ করি আমাদের মনকে by learning from their way of living, manners and other things. The what is big if we keep our eyes and ears open, যদি আমরা আমাদের চোখ আমাদের কান খোলা রাখি, we can learn good things of life, আমরা অনেক কিছু শিখতে পারবো। the outside world এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে গিভ এসেছে, এস রয়েছে। the outside world give us wide scope of knowing, এই যে অফ একটা প্রিপোজিশন, এরপর ভার্ব এসেছে আইএনজি, নো এসেছে আইএনজি চলে এসেছে, নোয়িং ডিফারেন্ট পিপল অ্যান্ড আদার কালচার, দ্য থিংস লার্ন অ্যাট স্কুল অ্যান্ড কলেজ আর ইম্পর্টেন্ট বাট হোয়াট উই রিসিভ ফ্রম আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ ইজ প্রিসিয়াস, অর্থাৎ আমাদের বাস্তব জীবনে আমরা যেটা রিসিভ করছি সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থীরা তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং আশা করি তোমরা এই রাইট ফ্রম দ্য ভার্বের যে রুলসগুলো আমরা আলোচনা করেছি আবার আরেকটি ক্লাসে বাকি যে রুলস রয়েছে সেগুলো আমরা আলোচনা করব এবং এর মাধ্যমে তোমরা এই ক্লাসটা বারবার এই ভিডিওটা রিপিট করার মাধ্যমে তোমরা এই রাইট ফ্রম দ্য ভার্বের রুলসগুলো শেখার মাধ্যমে তুমি কমপ্লিটিং সেন্টেন্সে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে এবং রিটেনের ক্ষেত্রেও তোমার রাইট ফ্রম দ্য ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা রুলসগুলো বুঝতে সক্ষম হয়েছে এবং তোমরা বারবার এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা রাইট ফ্রম দ্য ভার্বের রুলসগুলো খুব ভালোভাবে নিজেরা আয়ত্ত করতে পারবে এবং আশা করি তোমরা পরীক্ষায় ভালো নাম্বার অর্জন করতে পারবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।